মঙ্গেশকর পরিবারের মেজ মেয়ে যখন মাত্র ১৬ বছর বয়সে নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এক পুরুষের হাত ধরে ঘর ছাড়েন, তখন গোটা সমাজ স্তম্ভিত হয়ে গিয়েছিল। আশা ভোসলের জীবন মানেই প্রথা ভাঙার গল্প। তিনি কেবল সুর দিয়ে নয়, নিজের জীবনের কঠিন সিদ্ধান্তগুলো দিয়েও বারবার প্রমাণ করেছেন তিনি অদ্বিতীয়। আজ আমরা জানব লতা মঙ্গেশকরের ছোট বোন থেকে আশা ভোসলে হয়ে ওঠার নেপথ্যে থাকা সেই পুরুষদের কথা, যারা তার জীবনে প্রেম হয়ে এসেছিলেন, কিন্তু দিয়ে গেছেন এক অম্ল মধুর অভিজ্ঞতা। আশার জীবনের প্রথম বড় বাঁক আসে ১৯৪৯ সালে। তখন তার বয়স মাত্র ১৬। মঙ্গেশকর পরিবারের কঠোর অনুশাসনের মধ্যে বেড়ে ওঠা কিশোরী আশা প্রেমে পড়েন পরিবারের ব্যক্তিগত সচিব গণপাত্রাও ভোসলের। গণপাত্রাও ছিলেন ৩১ বছর বয়সী একজন বিবাহিত পুরুষ। মঙ্গেশকর পরিবার, বিশেষ করে দিদি লতা মঙ্গেশকর, এই সম্পর্ক মেনে নেননি। কিন্তু জেদি আশা পরিবারের অমতে গণপাত্রাওয়ের সাথে ঘর ছাড়েন। লতার সাথে তার সম্পর্কের তিক্ততা এখান থেকেই শুরু হয়, যা দীর্ঘকাল স্থায়ী হয়েছিল। সংসার জীবনে আশা ভেবেছিলেন এটিই তার স্বপ্নের রাজপ্রাসাদ, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। বিয়ের পর থেকেই গণপাত্রাওয়ের পরিবারের পক্ষ থেকে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু হয়। আর্থিক অনটন এবং শ্বশুরবাড়ির অবহেলা তার জীবনকে অতিষ্ঠ করে তোলে। ১৯৬০ সালে যখন আশা অন্তঃসত্ত্বা এবং তার কোলে আরও দুটি সন্তান, হেমন্ত ও বর্ষা, তখন গণপাত্রাও তাকে বাড়ি থেকে বের করে দেন। সন্তানদের নিয়ে আশা ফিরে আসেন মায়ের কাছে। গণপাত্রাওয়ের সাথে সেই বিচ্ছেদ ছিল যন্ত্রণাদায়ক, কিন্তু এটিই আশাকে একজন স্বাবলম্বী গায়িকা হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল। গণপাত্রাওয়ের সাথে বিচ্ছেদের পর আশার জীবনে বসন্ত হয়ে আসেন সঙ্গীত পরিচালক ও.পি. নায়ার। হিন্দি সিনেমার ইতিহাসে এই জুটি ছিল অপ্রতিদ্বন্দ্বী। ও.পি. নায়ারের সপ্রতিভ সুর আর আশার মোহনীয় কণ্ঠ মিলে তৈরি হয়েছিল কালজয়ী সব গান। পেশাদার কাজ করতে করতেই একে অপরের প্রেমে পড়েন তারা। নায়ার প্রকাশ্যেই বলতেন, আশা না থাকলে ও.পি. নায়ার পূর্ণ হতো না। তাদের মধ্যে এক গভীর মানসিক ও আবেগীয় সম্পর্ক গড়ে উঠেছিল। কেন পূর্ণতা পায়নি এই প্রেম? যদিও তারা দীর্ঘ সময় লিভ ইন সম্পর্কে ছিলেন বলে শোনা যায়, কিন্তু ও.পি. নায়ার অত্যন্ত জেদি এবং মেজাজি ছিলেন। ১৯৭২ সালে একটি তুচ্ছ ঘটনায় তাদের দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটে। শোনা যায় লতা মঙ্গেশকরের সাথে দ্বৈরথ এবং ব্যক্তিগত ইগোর কারণে এই সম্পর্ক ভেঙে যায়। আশা সিদ্ধান্ত নেন তিনি আর কোনোদিন নায়ারের সাথে কাজ করবেন না। ও.পি. নায়ারের সাথে বিচ্ছেদের পর আশা যখন নিজেকে কেবল গানে সঁপে দিয়েছেন, তখন তার জীবনে প্রবেশ করেন সুরের জাদুকর আর.ডি. বর্মন বা প্রিয় পঞ্চম। এটি ছিল এক অসম বয়সী কিন্তু নিখাদ ভালোবাসার গল্প। আর.ডি. বর্মন ছিলেন আশার চেয়ে ৬ বছরের ছোট, তবে তাদের মধ্যে ছিল অনেক মিল। দুজনেই ছিলেন ভোজন রসিক এবং দুজনেই প্রথম বিয়েতে আঘাত পেয়েছিলেন। আর.ডি. বর্মনের মা এই বিয়েতে রাজি ছিলেন না, কিন্তু পঞ্চম ছিলেন অটল। অবশেষে ১৯৮০ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সঙ্গীত জগতে তাদের জুটিকে বলা হতো মেড ফর ইচ আদার। পঞ্চমের সব থেকে এক্সপেরিমেন্টাল গানগুলো আশার কণ্ঠেই পূর্ণতা পেত। দম্মারো দম থেকে চুরালিয়া হাই, প্রতিটি গান তাদের সম্পর্কের গভীরতার সাক্ষী।
1994 সালে আর.ডি. বর্মনের অকাল মৃত্যু আশাকে একা করে দেয়, কিন্তু আশা আজও মনে করেন পঞ্চম তার পাশেই আছেন। নিজের প্রতিটি কনসার্টে তিনি পঞ্চমের গান গেয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। আশা ভোসলের জীবনের প্রেম বা বিয়ে নিয়ে কথা বললে লতা মঙ্গেশকরের নাম আসা অনিবার্য। লতা ছিলেন আশার প্রথম বিয়ের চরম বিরোধী। শোনা যায় আশার বিদ্রোহী আচরণের কারণেই দুই বোনের মধ্যে কয়েক দশক ধরে কথা বন্ধ ছিল। এমনকি অপি নায়ার যখন লতাকে বাদ দিয়ে আশাকে দিয়ে গান গাওয়া শুরু করেন, তখন সেই তিক্ততা আরও বাড়ে। তবে জীবনের শেষ প্রান্তে এসে দুই বোন সমস্ত মান অভিমান ভুলে একে অপরের ছায়াসঙ্গী হয়েছিলেন। আশা ভোসলের জীবন কোনো রূপকথার গল্প নয়, এটি একজন নারীর একাকী লড়াইয়ের গল্প। গণপাত্রাও তাকে শিখিয়েছিলেন বেঁচে থাকার লড়াই। অপি নায়ার দিয়েছেন আত্মবিশ্বাস, আর আর.ডি. বর্মন দিয়েছেন নিঃস্বার্থ ভালোবাসা। আজ 92 বছর বয়সে দাঁড়িয়ে তিনি যখন মাইকের সামনে দাঁড়ান, তখন তার কণ্ঠে ঝরে পড়ে সেই সব স্মৃতি, সেই সব প্রেম আর একে অপরাজেয় জীবনবোধ। আশা ভোসলে কেবল একজন গায়িকা নন, তিনি একজন ফিনিক্স পাখি, যিনি বারবার ছাই থেকে জেগে উঠেছেন এবং বিশ্বকে শুনিয়েছেন তার জীবনের অনন্য সুর।